শরীরে দ্রুত রক্ত বৃদ্ধি করে যেসব খাবার: ১. খেজুর, কলা ও ডালিম। ২. কালো আঙ্গুর, কমলা ও গাজর। ৩. কচু শাক, দুধ, ডিম, শিং, ট্যাংরা মাছ। আপনি যদি চান আপনার সন্তান ধৈর্যশীল হোক, তাহলে চা মাত্রই তার সব আবদার পূরণ করবেন না। আপনি যদি চান আপনার সন্তান সব পরিস্থিতি মানিয়ে নিতে শিখুক, তাহলে তাকে খুব আরাম আয়েশি জীবনযাপন করাবেন না। আপনি যদি চান আপনার সন্তান দায়িত্ববান হোক, তাহলে তাকে পরিবারের ছোট ছোট কাজে সম্পৃক্ত করুন। আপনি যদি চান আপনার সন্তান সত্যবাদী হোক, তাহলে তার সামনে কখনো মিথ্যা কথা বলবেন না। সকালে খালি পেটে কি কি খাবেন? ১. সকালে খালি পেটে কিশমিশ খেলে রক্তশূন্যতা দূর হয়। ২. খালি পেটে খেজুর খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। ৩. খালি পেটে বাদাম খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। ৪. খালি পেটে কলা খেলে এনার্জি বৃদ্ধি পায়। ৫. খালি পেটে রসুন খেলে লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি পায়। ৬. সকালে খালি পেটে মধু খেলে হজম শক্তি বৃদ্ধি পায়। জেনে নেই আমরা যে ৩টি কারণে বেশি অসুস্থ হই। ১. অতিরিক্ত কথা বলার কারণে। ২. অপর্যাপ্ত ঘুমের কারণে। ৩. অতিরিক্ত খাবার গ্রহণের কারণে। জেনে নিন দৈনিক ৩ বেলা খাওয়ার সঠিক নিয়ম। সকাল 10টার পরে ব্রেকফাস্ট করবেন না। দুপুর 3টার পরে কখনো লাঞ্চ করবেন না। রাত 10টার পরে কখনো ডিনার করবেন না। কিছু গুরুত্বপূর্ণ টিপস জেনে নিন। হেঁচকি থামাতে কাগজের ব্যাগে নিঃশ্বাস ফেলুন। ছারপোকার সমস্যা পুদিনা পাতা ব্যবহার করুন। বাচ্চা জন্মদানের পরে টমেটো এড়িয়ে চলুন। ক্লান্তি দূর করতে সহায়তা করে বাদাম। শরীরে শক্তি বাড়াতে খেতে পারেন ওটস। ওজন কমাতে দুধ চা এবং বিস্কুট একসঙ্গে খাবেন না। গলায় কাটা বিঁধলে সঙ্গে সঙ্গে একটি কলা খান, এতে দ্রুত কাটা নেমে যাবে। মুখ পরিষ্কারে বেশি বল প্রয়োগ করবেন না, এতে ত্বক ক্ষতিগ্রস্ত হবে। হেডফোন বা ইয়ারফোন কানের মধ্যে সাউন্ড ইন্টেন্সিটি বাড়িয়ে দেয়। নিয়মিত হেডফোন ব্যবহার করলে শ্রবণ শক্তি কমে যেতে পারে। শীতে ওজন কমাতে সাহায্য করে মূলা শাক। ঠোঁট ফাটা ঠেকাতে নিয়মিত নারিকেল তেল লাগাতে পারেন। বাদামে প্রচুর পরিমাণ ফ্যাট রয়েছে, তাই বাদাম খাওয়ার পরপর পানি পান করলে ফ্যাট খাদ্যনালীর গায়ে জমা হয়ে গলায় অস্বস্তি তৈরি করতে পারে। পালং শাকে আছে আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম। প্রতিদিন নিয়মিত পালং শাক খেলে ক্লান্তি এবং শারীরিক দুর্বলতা দূর হবে। ছারপোকা তাড়াতে মাঝে মধ্যে আসবাবপত্রে কেরোসিনের প্রলেপ দিন, এতে ছারপোকা সহজেই পালাবে। রোদে পোড়া ত্বকে মেকআপ ব্যবহার করবেন না। মেকআপ লাগালে ত্বকে ইনফেকশন বা অ্যালার্জির ঝুঁকি বাড়বে। ডিম কেনার আগে ডিম আলতো করে ঝাঁকিয়ে নিন। পচা ডিম তুলনামূলক বেশি শব্দ করবে। চুলে লাল কমলা রঙের ঝলক আনতে চাইলে গাজরের রস ব্যবহার করে দেখতে পারেন। নারকেল তেল বা অলিভ অয়েলের সঙ্গে গাজরের রস মিশিয়ে চুলে লাগান। দুপুরে প্রচণ্ড রোদে ভারী কাজ বা শারীরিক ব্যায়াম করবেন না, এতে হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ে। সাপে কাটলে প্রথমেই আক্রান্ত স্থানের উপরে বাঁধন দেওয়ার ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ। গলায় মাছের কাঁটা আটকে গেলে 1-2 চামচ অলিভ অয়েল গিলে খান, এতে কাঁটা নরম হয়ে নেমে যাবে কিংবা কাশির মাধ্যমে বেরিয়ে আসবে। আপেলের বীজ সহ জুস তৈরি করা হলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। অনেকে লেবু ও কমলার খোসা সহ জুস তৈরি করেন, এটা ঠিক না, কারণ এসব খোসা থেকে জুস হজমের জন্য ক্ষতিকর হতে পারে। লবঙ্গতে উপস্থিত অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান দাঁতের ব্যথা দূর করে, মাড়ির ক্ষয় নিরাময় করে। রাতে আমড়া খাবেন না, এতে বুকে ব্যথা হতে পারে। যারা গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগেন তারা রাতের খাবারের পর পেয়ারা খাবেন না। পর্যাপ্ত ঘুম না হলে বা ঘুম কম হলে উচ্চ রক্তচাপের সমস্যা বাড়তে পারে। অতিরিক্ত টিভি দেখা, ইন্টারনেট বা ফেসবুকের আসক্তির ফলে অস্বাভাবিক রাগ হতে পারে। ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের দই বা দইয়ের লাচ্ছি খুবই উপকারী খাবার। এটা প্রোবায়োটিকের ভালো উৎস। দইয়ের অনেক উপকারী ব্যাকটেরিয়া থাকে যা আমাদের অন্ত্রের জন্য খুবই দরকারি। এসব ব্যাকটেরিয়া আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সম্পূর্ণ ভিডিওটি দেখে যেসব আপু ভাইয়াদের ভালো লেগেছে তারা লাইক, কমেন্ট, ফলো দিয়ে পাশে থাকবেন।